বিরতির পর স্বাগত। জানা যাচ্ছে যে মঠচৌমুহনী এলাকায় রাস্তার পাশে প্রচুর পরিমাণে পাথর ফেলা হয়েছিল, আর এই পাথর ফেলার ফলেই গতকাল রাতে একটি স্কুটি দুর্ঘটনা হয়, আর তাতেই গুরুতর আহত হয় এক যুবক। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকা জুড়ে চাঞ্চল্য। এলাকাবাসীরা এবং প্রত্যেকেই বলছেন যে এই যে মঠচৌমুহনী এলাকা, সেই মঠচৌমুহনী এলাকায় প্রায় প্রতিনিয়ত বাইক, গাড়ি, যানবাহন চলাচল করে, কিন্তু সেক্ষেত্রে এই এত পরিমাণে পাথর ফেলার ফলে এই মুহূর্তে ভোগান্তির শিকার পথচলতি সাধারণ মানুষ, যার ফলে গতকাল এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানাচ্ছেন তারা। কি বলছেন সংশ্লিষ্টরা গোটা বিষয়কে কেন্দ্র করে শোনাবো। এখানে আমরা দাঁড়িয়েছিলাম, বিকট একটা আওয়াজ হলো, আমরা আসলাম, সামনে এসে স্কুটি ভাঙচুর হয়ে পড়ে আছে। তো আমরা যা দেখলাম একটা বড় ট্রাক ওকে পিস করে দিয়ে মানে চলে গেছে। সামনে এসে দেখি ওকে তুললাম, রিকভারি করলাম আমরা সবাই। কারণ কি, এখানে কিছু পাথর পড়েছিল, সেই কারণে হয়তো একটু সাইড করে দাঁড়িয়েছিল, গাড়িটা ধাক্কা দিয়ে চলে গেছে। পাথরগুলি মানে কি কারণে রাস্তার মধ্যে ফেলা হয়েছে এটা তো বলতে পারছি না। এইভাবে কি ফেলা যায় পাথর? আজকে কোনো না সানডে না স্যাটারডে, কোনো ভদ্র দিন নেই, কেন পড়ে আছে এখানে পাথরগুলি? সেগুলি দেখতে হবে। আর কেন ফেলে, এই পাথরগুলি মেন কারণ হলো অ্যাক্সিডেন্ট। বাকিটা আপনারাও দেখুন। এই জায়গাটার নাম মঠচৌমুহনী গোপাল মিষ্টান্নের সামনে। আচ্ছা, যে স্কুটির মধ্যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল মানে কতজন আহত হয়েছে? একজনই ছিল। একজনই ছিল। এখন অবস্থা কিরকম ওনার? মানে আপনি এসে কি অবস্থায় পেলেন ওনাকে? খুবই আহত অবস্থায় পেলাম, ওনাকে উঠালাম, দিয়ে এখানে বসালাম, ওনার বাড়িতে যোগাযোগ করার চেষ্টা করলাম, ফোন করে বাড়িতে খবর দিলাম। এর মধ্যে সব গাড়ি আসলো, ওনাকে উঠালো, প্রাথমিকভাবে কি মনে হয় কি কারণে এই দুর্ঘটনা? দেখুন, আমার পাথরের কারণে নাকি এই যে পাথরের কারণে মেন হচ্ছে অ্যাক্সিডেন্ট, আমার কাছে মনে হচ্ছে। আপনারা শুনলেন স্থানীয়দের বক্তব্য। আগরতলা মঠচৌমুহনী এলাকায় এই দুর্ঘটনা বলে জানাচ্ছেন তারা, এবং রাস্তার পাশে স্তূপীকৃত পাথরের কারণেই এই দুর্ঘটনা, এমনটাই অভিমত স্থানীয়দের। সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে একজন স্কুটি চালক। সঙ্গে সঙ্গেই তড়িঘড়ি সংশ্লিষ্টরা এসে সে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।